গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আজ মহরমের তার আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় এবং সেখানে বেঙ্গালুরু এফসি কে নিয়ে উঠে আসছে নানা মতামত। আমরা সেগুলো নিয়ে আলোচনায় আসবো। কমেন্ট্রি বক্সে আমি সুমন চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন কৌশিক বরুণ এবং ভারতবর্ষের অন্যতম দিকপাল ফুটবলার সৌমিত্র চক্রবর্তী। মানালো ম্যানেজার্স তিনি ইতিমধ্যে গোয়ায় নিজের ছাপ রেখেছেন, তবে তাকে নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা। বরুণ, একদমই তাই। হায়দ্রাবাদ এফসিতে যে কাজটা করতো মানালো মার্কাস রোকা একই জব কন্টিনিউ করছে, আর তাই গড় আর্মি অল এক্সাইটেড আর ডিপেন্ড করে আছে যে গোয়াকেও সেই টপে ফিনিশ করবে সিজনের শেষে। কালকের ম্যাচ সৌমিত্রদা, প্রথমে যে সোশ্যাল মিডিয়া যেগুলো দেখাচ্ছিল সেটা কিন্তু একেবারেই প্রপার রিগার্ডিং দ্য পারফরমেন্স অফ বিএফসি। খুবই উইক পারফরমেন্স। আই মিন ডিফেন্সিভলি সলিড ছিল, বা রাদার আমি বলবো যে গুরপ্রীতের ভালো পারফরমেন্স, সেটার জন্যই কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর্ন করতে পেরেছে। আদারওয়াইজ ডিফেন্সিভ ল্যাবস সাধারণত এই ধরনের ডিফেন্সিভ ল্যাবস সাধারণত দেখা যায় যেত না ব্যাঙ্গালোর টিমে গত বছর অবধি। তবে এবছর একটা কথা বলতে হবে, গোয়া কিন্তু খুব সাউন্ড লাগছে গোয়াকে। সেটা আপফ্রন্টে তো বরাবর ভালো খেলে গুরপ্রীতের এই ধরনের কিছু সেভ, এটা তবুও বলবো যে এটা রিফ্লেক্সটা ভালো দেখিয়েছে। স্ট্রেট ছিল কিন্তু সেটাও ইম্পর্টেন্ট, দাঁড়িয়েছিল, কমিট করেনি। কিন্তু তারপরে একটা স্ট্রাইক ছিল সম্ভবত এই অ্যাটাকটা থেকে রলিন যেভাবে ভলিটা করেছিল, ড্রপ করে পেস জেনারেটেড হয়েছে বেশি, তারপরে একটা দুর্দান্ত রাইট হ্যান্ড, স্ট্রং রাইট হ্যান্ড। ওভারঅল ভেরি পোর পারফরমেন্স ফর ব্যাঙ্গালোর সাইড। এবং জয় গুপ্তা, যাকে নিয়ে যতটা বলা হবে ততটাই হয়তো কম হবে, যেভাবে এই মৌসুমটা প্রথম থেকেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। কোনো সন্দেহ নেই তাতে, কোনো রকম কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের ফুটবল বাজারে একজন এমন প্লেয়ার এসছে যে কিনা ফিজিক্যালি ভীষণ স্ট্রং। এটা খুব ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ফুটবলের অ্যাসপেক্ট থেকে। উইক 5-এ প্রথম ম্যাচ কাল হয়ে গেছে গোল শূন্য ড্র, তবে আজ কি গোলের ঝড় উঠবে? প্রশ্নের উত্তর দেবে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম গুয়াহাটি। নর্থ ইস্ট ইউনাইটেড তারা এই মরশুমটা বেশ ভালো শুরু করেছে। 2021-এর পরে এত ভালো শুরু নর্থ ইস্ট ইউনাইটেডের লাস্ট কয়েক বছরে হয়নি, এটা নিঃসন্দেহে। মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি। ওয়ান পেদ্রো বেনালির টিম কিন্তু আজকের ম্যাচে যে করে হোক জয় চাইবে। সৌমিত্রদা, তারা এখনো পর্যন্ত কিন্তু জয় পায়নি, এবং আজকের ম্যাচে যদি তারা জয় তুলে আনতে পারে নিঃসন্দেহে তাদের কিছুটা চাপ আলগা হবে। ওয়েল, হোম গ্রাউন্ডে নিজেদের অবশ্যই সেরা ফর্ম ধরে রাখতে চেষ্টা করবে। ভালো পারফরমেন্স করছে, মানে অন্যান্য বারের তুলনায় এবছর স্পেশালি যেটা বলছিলি 2020-21-এর জায়গায় তার পরের থেকে গত বছরও খুব স্ট্রাগল করতে দেখেছি। সারপ্রাইজিংলি এই সিনারিওটা দেখতাম না। 5 নম্বরে নর্থ ইস্ট উইথ আ 1 উইন 2 ড্রজ, লাস্ট দুটো ম্যাচে আনবিটেন। তো এই একটা জায়গায় নর্থ ইস্টকে অন্যান্য বছরগুলোর তুলনায় আলাদা লাগছে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। একদমই বরুণ, এবং আমরা যেটা দেখলাম পয়েন্টস টেবিলে একদম কাছাকাছি থাকা দুটো দলের লড়াই। জামশেদপুর কিন্তু অ্যাওয়ে ম্যাচে এখনো জয় পায়নি, প্রথম জয় পাবে কি মনে হয়? ওয়েল, সেই ইনগ্রেডিয়েন্টস আছে স্কট কুপারের কাছে, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড আমার মনে হয় স্ট্রং আজকের, কেন কি তাদের ব্যাকিংয়ে থাকবে হোম ক্রাউড। আর শুধু তাই না, ম্যান অন দ্য স্ক্রিন পার্থিব গগৈ, অ্যাকচুয়ালি দ্য বয় অন দ্য স্ক্রিন, 20 বছর বয়স, অ্যান্ড সত্যি ওয়ান্ডারকে মাঝে মাঝে একলাই জিতিয়ে আনছে তার দলকে, আর এক্সপেকটেশনস অনেক থাকবে হোম ক্রাউডের। একদম প্রশ্নটা যেটা ফ্যান পোলে রাখা হয়েছিল, যে আজকে কি আবার একটা রকম দূরপাল্লার গোল, চিত্তাকর্ষক গোল দেখাবেন পার্থিব গগৈ? আমরা অসাধারণ কিছু গোল দেখেছি সৌমিত্রদা, চোখের আরাম, যেটা আমি বারবার বলি। সিগনেচার স্ট্রাইক, সিগনেচার মুভ, এই যে বক্সের যে জায়গাটা থেকে ওটা থেকে বিভিন্নভাবে, একটা হলো জাস্ট একটা ইনসুইং রাখা, এটা জাস্ট ইনসুইং নয়, এটা পাওয়ারফুল একটা নাকল বল কাইন্ড অফ স্ট্রাইক। এরপরে টোটাল ইনস্টেপটাকে ইনসাইড অফ ইনস্টেপ ইউজ করেছে। তার মানে যেটা দেখা যাচ্ছে যে এই পোর্শনটাই কিন্তু সুমন লিটারালি মুখস্থ করে ফেলেছে। যেটা দেখে সব থেকে ভালো লাগলো যে এরকম একজন ট্যালেন্টেড ইয়াংস্টারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, মানে আমি কোশ্চেন আসছে যে ওয়েদার হি কুড স্কোর অর নট। এটার কিন্তু একটা ভালো দৃষ্টান্ত ভারতবর্ষের ফুটবলের জন্য। এবং তিনি অত্যন্ত
সহজাত একটা প্রতিভা, সবাই জানেন তিনি বক্সের ঠিক বাঁদিক থেকে কাট করে ভেতরে ঢুকে গোল করবেন, তাও আটকানো যাচ্ছে না তাকে। অ্যাবসলিউটলি, এইটাই সব থেকে ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলি, আই এম ভিজন, বাঁদিক থেকে রান করতে করতে লেফট শোল্ডার ড্রপ করে ডান দিকে ঢুকবে। আমরা পার্থিব নিয়ে আলোচনায় আসবো, তুলনা করব। আমরা প্রথমে অন্য একটা পোর্শনে চলে যাই। जो बात यह है कि आप पहले बड़ा घर पे फ़ोन करते थे जब आप ओजोन में गए थे एकेडमी में, और आपको बड़ी याद आती थी घर के बारे में। ये बात कहाँ से पता चला? ये बात कहाँ से पता चली है? मतलब यही तो हमारा काम है यार, अब यही नहीं पता चलेगा तो मैं क्या करूँगा फिर। तभी हॉस्टल पे थे ना, तो मैं कभी भी कपड़ा नहीं धोया था खुद। हाँ। अरे बाप रे। तो कपड़ा वपड़ा धोना होता था। हाँ। तो वही बात है, तो मेरे को पसंद नहीं आया था। हाँ। तो फिर सीधा गया फोन मम्मी को गया। हाँ? और क्या बोला? मेरे को वापस आना है। वापस आना है? अरे बाप रे, आई एम ग्लैड यू डिडंट कम बैक, क्योंकि अगर वापस आ जाते तो फिर पता नहीं पार्थिव गोगोई के साथ में उसके बाद मैंने खुद एडजस्ट किया। फिर मम्मी ने बोला यार अभी तो गए हो, थोड़ा दिन रहेगा, खुद सीख जाएगा। अभी प्लेऑफ्स में क्वालिफाई करना है, दूसरा है जितना जल्दी हो सके सीनियर टीम में आना है। स्टी मैच ने भी अभी हाल ही में बोला था कि द डोर्स टू द नेशनल टीम एज ऑफ नाउ are closed. So what he had basically said was that we have a group of 30 to 35 players जो कि हमारे साथ बहुत समय से हैं, and now we want to sort of keep that same core group of players and take them to the Asian Cup. Not saying that newcomers are not welcome. Does that give you added motivation कि और hard work करना है ताकि I can make it to the national team one day? How do you process that information? बिल्कुल। हाँ, अभी क्योंकि और मैं उनके साथ भी एग्री करता हूँ क्योंकि वो टीम बहुत टाइम से एक ही साथ में है और काफ़ी चेंजेस नहीं कर सकते। आप मतलब अभी मैं क्योंकि बहुत यंग हूँ, ऊपर से वो टीम अभी काफ़ी टाइम से एक ही साथ में खेल रहे हैं और उनका एक कॉम्बिनेशन होता है, एक मतलब कोच के अगेंस्ट नहीं जा सकते आप कभी भी। ऑफ कोर्स तो वही है बात। ऑफ कोर्स, ठीक है। আমরা নর্থ ইস্ট ইউনাইটেডের আজকের ফরমেশন দেখে নেব। ফিলিপ এটু তিনি নাম্বার 10 এ আজকে অ্যাভেলেবল। সৌমিত্রদা, তিনটা চেঞ্জ আছে যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা ব্যাকলাইনে কোনো চেঞ্জ নেই, কিন্তু মিডফিল্ডে দুটো চেঞ্জ। সেটা হলো ফিলিপোতু এবং গানির ইনক্লুশন হয়েছে ইন প্লেস অফ ফাল্গুনি এবং নেস্টার নেই, এটা আনওয়েল, হি ইজ আনওয়েল। আর জিতিন ইপসন মেলো আছেন, ব্রাজিলিয়ান স্ট্রাইকার, কতটা নিজেকে সেই ছাপ রাখতে পারবে সেটা ইম্পর্টেন্ট। তবে প্রবাবলি পার্থিব উইল অপারেট ফ্রম লেফট, যেটা এখানে দেখাচ্ছে। বাট নেস্টার গত ম্যাচে যেভাবে কেরাল ব্লাস্টার্সের এগেনস্টে গোল করেছিল এবং যে ইম্প্যাক্টফুল পারফরমেন্স ছিল নেস্টারের, সেটা আজকে অ্যাবসলিউটলি মিস করবে নর্থ ইস্ট ইউনাইটেড। ঠিক তাই। তবে ফিলিপোটো তিনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ফুটবলার, রীতিমতো দলটার চালিকা শক্তি আক্রমণ ভাগে। তার ফিরে আসাটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আরে ইম্পর্টেন্টটা হলো যে ফিলিপোতু ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার, নেস্টার ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার। তবে সবার আগে জেনে নেব টিম টক্স, হাড়ির ভেতরের খবর। Hi, Juan. Lovely to see you again, and lovely to see you with a big smile on your face. But were you a little bit disappointed that you didn't get all 3 points in that last game against Kerala Blasters? Yeah, of course. We go outside on the field to play to win the 3 points, you know. We hope we smile after the game. That's the most important thing. You seem to have made a better team spirit both on and off the pitch. What do you put that down to? Well, just to be, as I said before, it's just to be honest with the players and just let them know that they fight, they play for somebody, for something, you know. That's the most important thing. And we have 98 or 100 minutes in our life. This is the last game. There's no tomorrow. It's only today. You're coming up against one of the strongest defences in the ISL this season. Have you been working on anything tactically to break them down? Well, of course, you know, they're a very, very strong defense. They play 5 players on the back sometimes, 3. You know, they press very well. They don't let you play. And that's the most important thing, you know. We're trying to see how we can break this defense. It's a good game for that. Well, all the best for tonight in the hunt for 3 points. Thank you. We hope so. Thanks a lot. All the best. দুটো দলের লড়াইয়ে খুব একটা ভালো পারফরমেন্স নর্থ ইস্ট ইউনাইটেড কখনোই করতে পারেনি। লাস্ট 4টে ম্যাচে 4টেই হেরেছে জামশেদপুরের কাছে নর্থ ইস্ট ইউনাইটেড। 12টা ম্যাচ, 1টা জয় মাত্র, 6টা জামশেদপুরের। আজ কি ভাগ্যের চাকা ঘুরবে, সৌমিত্রদা? সে ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি আছে। নর্থ ইস্ট এবছর যেভাবে শুরুটা করেছে তাতে আশা করা যায়। তবে উল্টো দিকের টিমটা ওয়ান অফ দ্য মোস্ট রেজলিউট সাইড এখনো পর্যন্ত, জামশেদপুর।
তিনটে চারটে ম্যাচে তিনটে ক্লিন শিট রয়েছে, ডিফেন্সিভলি দে আর সো অর্গানাইজড, মিডফিল্ড আর ডিফেন্সের মধ্যে গ্যাপ কম থাকে, বাট যদি ওরা গোল স্কোর করতে পারে, অর্থাৎ গত ম্যাচে জামশেদপুর যেভাবে চান্স ওপেন করেছিল সেই জায়গাগুলোকে যদি কনভার্ট করতে পারে, তাহলে আমরা কিন্তু একটা তুল্যমূল্য লড়াই দেখতে পারি। এবং সবচেয়ে বড় কথা যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে 58টা চান্স ক্রিয়েট করেছে, সর্বাধিক এই মরশুমে এখনো পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর। মাত্র একটা কনভার্ট হয়েছে। আমরা ফর্মেশন দেখে নেব জামশেদপুরের 5-4-1। কিছুটা কি সতর্ক স্টার্ট করতে চাইছে তারা? এটাকে অন্যভাবেও ডিফাইন করা যেতে পারে, দ্যাট ইজ 3-4-2-1। ম্যাচের সময় তারাই আসবে। এলসিনো, প্রতীক এবং ডিন পুইয়া ব্যাক থ্রি। নিখিল আর রিকির রোলটা ভীষণ ইম্পর্টেন্ট। জিতেন্দ্র নেই, তার জায়গায় প্রভাত। এখানেও তিনটে সাবস্টিটিউশন হয়েছে। এইটা আমার কাছে একটু কোয়েশ্চেন মার্ক। জিতেন্দ্র কিন্তু স্কোয়াডে আছে। নংডম্বা এসছে লেনের জায়গায়, চিমাচুকু অ্যামব্রির জায়গায় স্টার্ট করছে। তো আমরা গত ম্যাচে আমরা কমেন্ট্রি করছিলাম, আমি আর বরুণ, উই আর টকিং অ্যাবাউট অ্যামব্রি। একেবারেই কিন্তু কোনো রকম ছাপ আমরা দেখতে পারিনি, টু বি অনেস্ট। একদমই তাই। আর আজকের যখন ফ্যানদের জিজ্ঞেস করা হয়েছিল ড্যানিয়েল চিমাচুকু স্টার্ট করবে কিনা, ইয়েস বলেছিল 71%, কোচ হয়তো তাই শুনেছে। আর এগ্রি করছি, স্টিভ অ্যামব্রি যখন সাবস্টিটিউটেড হলো, যখন চুকু মাঠে আসলো, তখনই কিন্তু তার ইম্প্যাক্ট দেখা গেল আর বোঝা গেল যে কেন স্টার্টিং 11-এ ছিল না দ্য ম্যান চুকু। মেবি সেই সময়টায় মানে ওইটুকু সময় হয়তো কোনো রকম সমস্যা তৈরি হয়েছিল, 2-3 দিন এসেই ইম্প্যাক্ট দেখাতে শুরু করেছিল। স্টেভানোভিচের সঙ্গে 1-to-1 ক্লোজ থাকছিল, স্পেশালি তাকিকাওয়া আর ড্যানিয়েল চিমাচুকু যেভাবে বারবার থ্রেট করেছে, তার সঙ্গে স্টেভানোভিচও যুক্ত হয়েছিল। আনলাকি কিছু ক্ষেত্রে অবশ্যই বলতে হবে, পোস্টে হিট হয়েছে। এটা যেমন একটা হেডটা যেখান থেকে বারে লেগেছে, সেটা মানে আনফর্চুনেট ছাড়া আর কিছু বলার জায়গা নেই। তো কনস্ট্যান্ট একটা থ্রেট ডিফেন্ডারদের জন্য উইথ দ্য টার্ন। আর যেটা সব থেকে পজিটিভ পাওয়ার ড্যানিয়েল চিমাচুকু, সেটা হলো একটু জায়গা পেলেই গোলে স্ট্রাইক নেওয়ার এবিলিটি। এই কিছু কিছু বেসিক জিনিস যেগুলো অন্যান্য ফরেনারদের থেকে চিমাচুকুকে আলাদা করেছে। ফিজিক্যাল প্রেজেন্স ইজ ওয়ান অফ দেম অবভিয়াসলি। এবং নংডাম্বা নাওরেম বরুণ, আমরা জানি তার সেই বিস্ময় গোল শিলংলা জংয়ের বিপক্ষে, এবং তারপর থেকে তিনি মানে তার টকিং পয়েন্টস ছিলেন ইন্ডিয়ান ফুটবলের। তার ফিরে আসার মঞ্চটা কতটা জোরদার লাগছে? এগ্রি করছি। তিনটে চেঞ্জের মধ্যে একটা চেঞ্জ নংডম্বার। যদি জামশেদপুর এফসির এই স্ট্যাটস দেখি, 4টে ম্যাচ একটাই গোল মাত্র, 8টা শট। যেটা সুমন বলছিল যে 58টা শট করেছে, একটা গোল হয়েছে। এই একটা জায়গায় ভীষণভাবে কনসার্ন এরিয়া। পুজো দিতে হবে। এবং শর্টস এন্ড টার্গেট 58টার মধ্যে মাত্র 11টা। আসলে এখন অবধি ক্লিনিক্যাল হয়নি, যেটা অবশ্যই আমাদের মতো কোচও নিশ্চয়ই ভাববেন। আর পুজো দিতে হবে নিশ্চয়ই দশমীতে, সেরকম ধরনের কিছু একটা করে। জামশেদপুরে কিন্তু একটা বাঙালির প্রভাব রয়েছে, এটাকে তো অস্বীকার করার জায়গা নেই। সুতরাং এটা ভাবতেই পারি যে পুজো দিয়ে আসছে জামশেদপুর টিম। পুজো দিয়েছে কিনা স্কট কুপার কি বলছে শুনে নেব। Hi Scott, always good to see you. Can I just ask you one question? What positives did you take out of that game against Punjab? Because you did, particularly in the second half, perform well. Yeah, I mean, you've got to try and get the positives, and for us it was another clean sheet, a good defensive display, and then creating many chances. And I said to the team afterwards, you know, there's 2 points for us. If we're creating chances and we're limiting chances, it's a good sign. But we've just got to start converting more. So, you know, we're being optimistic, we're being positive, and there's 2 or 3 strikers that are coming back. Chima's getting back to full fitness now. Steve Ambry took a knock in the first few minutes of that game, and Ritwik Das is about to come back. So hopefully we'll get a little bit more goal-scoring, potent players on the pitch. You mentioned the clean sheet in the last game. You've got 3 so far this season. Is it the discipline of the players that pleases you the most? Yeah, exactly that. There's no real science to it. I mean, we transition well, we keep the shape, players know the roles, we go through it quite a lot in training, and they're proud of the way they defend as well. And you know, defend doesn't have to mean that you're sitting back and in a low block. We press high quite often as well, and so you know we're quite proud of that defensive display. But we've just got to put things together a little bit more in the last third now. You've mentioned Chima Chukwu. When he came on in the last game, that's when your side started to hit the target. Does he start today? He does start today, yes. He's done what he had to do. He came back in late, no fault of his own, from a visa issue, and
he had to catch up a little bit on his endurance and fitness and speed, agility, and he's worked really hard outside of the regular training hours with staff, and he's got himself into great shape, and so he'll start. We lose Steve Ambry, who took a knock after 10 minutes in his first game and couldn't quite produce what we've been seeing in training, and so that was one in, one out kind of thing. But Ritwik Das is almost ready now too, so I think the two biggest losses for us are Pranay and Jeremy, that are both on the sidelines now for a little while. Going to be a tough one tonight against the Northeast. Thanks for your time, Scott. All the best. Thank you. Cheers. Hi, Ray. You have managed to force your way into the starting 11. Mm-hmm. How pleased are you about that? It's the first two games I was not starting 11, but I always try to give my 100% on the pitch. It doesn't matter how many I played, but I think I deserve it in the starting 11. But obviously we need to improve. I need to improve more, and then I score more. Yes. Well, you have scored Jamshedpur's only goal so far this season. It was a fantastic free kick. Will we see more from you of those free kicks? Yeah, yes, obviously. But if I have opportunity, I will take it, of course. But as you know, last game we have a lot of opportunity to score, but unfortunately we had, maybe bad luck. But I believe that time will come. It could possibly come today. Yes. We know today that. it's a time. Yes, today it's a time. তাকে কাওয়া তিনি 10টা খুব গুরুত্বপূর্ণ পাস ইতিমধ্যেই বাড়িয়েছেন, সর্বাধিক প্লেমেকারদের মধ্যে, একটা গোলও করেছেন, কিন্তু তার 10টা কি পাসের মধ্যে একটাও গোলে কনভার্ট হয়নি। অ্যাকচুয়ালি আপফ্রন্টের দুর্বলতা সেটা একটা কারণ অবশ্যই, তবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এখনো পর্যন্ত কিন্তু জামশেদপুরের অন্যতম সেরা বিদেশি তো বটেই, আমার মনে হয় এই লিগের এবছর ISL এর অন্যতম সেরা বিদেশি। যথেষ্ট গুণগত মান যদি আমরা বলি, সেগুলো আমার মনে হয় সলিড ফুটওয়ার্ক, বিউটিফুল ফুটওয়ার্ক, ক্রিয়েটিভ ভিশন, এবং তার সঙ্গে সঙ্গে টিমকে খেলানোর এবিলিটি, এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রত্যেক কটা রোলই কিন্তু প্রপার ওয়েতে প্লে করতে পারে। দ্যাট ইজ আইডিয়াল। হি ক্যান বি নাম্বার 6, হি ক্যান বি নাম্বার 8, ইভেন হি ক্যান বি নাম্বার 10। আমার মনে হয় জামশেদপুরের এই ভালো পারফরমেন্সের জন্য মেবি ওকে একটু অ্যাডভান্সিং রোল প্লে করলে ভালো হয়। এবং আজ মাঠে আছেন জন আব্রাহাম, রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের আন্ডার 15 বয়েজ অ্যান্ড গার্লস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দিচ্ছেন তিনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড, তারা কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন এবং রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের সঙ্গে খুব একসাথে একজোট হয়ে লড়াই করছেন যাতে ভারতবর্ষের নতুন প্রতিভা তুলে আনতে পারেন। এবং সেই কারণেই হয়তো আমরা ইন্ডিয়ান সুপার লিগের প্রতিটি দলে এত ভালো প্রতিভাবান ফুটবলার দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত থেকে। একেবারেই, শুধুমাত্র ISL-ই নয়, ভারতবর্ষের বিভিন্ন ক্লাব, সেটা আই লিগ হতে পারে, কলকাতা লিগ হতে পারে, সব জায়গায় বিভিন্নভাবে নর্থ ইস্টের প্লেয়াররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানেই আমার একটা প্রশ্ন, দর্শক আসনটা বেশিরভাগ সময় খালি থাকে। আমার যত ধারণা এই পারফরমেন্স একটু বেটার ওয়েতে যদি নর্থ ইস্ট এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু দর্শক আসন যথেষ্ট পরিপূর্ণ থাকবে। একদমই তাই, লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে। পয়েন্টস টেবিল দেখে নেব আমরা। সবার উপরে FC গোয়া, 4 ম্যাচে 10 পয়েন্ট। তবে 5 এবং 6-এর লড়াইয়ে আজকে ওই আমরা যেটা দেখেছি সাপলুরো লড়াইয়ের মতো, কেউ উপরে ওঠেন, কেউ নিচে নামেন। ইন্ডিয়ান সুপার লিগের এটাই মজা, এবং দুটো টিম 5 পয়েন্টে, কেউ এগিয়ে নেই, কেউ পিছিয়ে নেই। দুটো টিম 5, দুটো টিম 7, ওপরের এই যে 6 জন, সাংঘাতিক একটা লড়াই। আর এটাই যে কোনো লিগের এটা একটা মজা, অর্থাৎ টিমগুলো ভীষণ ক্লোজ। ইভেন হায়দ্রাবাদ ছাড়া পাঞ্জাবও 2 পয়েন্টে আছে, আবার 3টে টিম 4 পয়েন্টে দাঁড়িয়ে আছে। তার মানে ডিফারেন্সটা কিন্তু খুব কমই। তবে হায়দ্রাবাদকে অ্যাকাউন্ট ওপেন করার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। আরও যত সময় এগোক লিগ তত জমজমাট হবে। এবং এবছর কিন্তু জামশেদপুর তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন চমৎকার। আমরা পাঞ্জাব FCর এগেনস্টেও দেখেছিলাম তারা কিভাবে অফসাইড ট্র্যাপ করছিল, কতটা ডিসিপ্লিনড। গত বছর বরুণও জানে, গত বছর সারাটা সিজনে 30টা গোল কনসিড করেছে। হাই লাইন ডিফেন্স, এবং এই হাই লাইনের ডিফেন্সের ব্যাক থ্রি রোল তো ইম্পর্টেন্ট বটেই,
তার সঙ্গে এই যে কোহেসিভনেস, আন্ডারস্ট্যান্ডিং, কনস্ট্যান্ট এক লাইনে রয়েছে, এখানে কিন্তু একজনের সামান্য মিস্টেক বিপদে ফেলতে পারে। ওয়েল ডিসিপ্লিন, যেটা বলছিলাম যে গত বছর 30টা গোল কনসিড করেছে, একটা ক্লিন শিট, সেই জায়গায় এসে টিমটাকে একটা শেপ দিয়েছে বা স্কচ কুপার, যেটা জামশেদপুরের ফুটবলের কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড, মানে ডিফেন্সিভ ওরিয়েন্টেশন খুব ভালো থাকে। এক্স্যাক্টলি তাই। এলসি নিউ ইমপ্রেসিভ। আর একজনের কথা বলতে হবে, প্রতীক মাঝে মাঝে এরার্স করতো, সেটা করতে দেখাও গেছে এই সিজনে, কিন্তু অনেকটা ম্যাচিওর লাগছে এই সিজন, আর অনেকটা দায়িত্ব নিয়েছে, মানে রেসপন্সিবল লাগছে অ্যাজ এ ডিফেন্ডার একদম লাস্ট লাইনে। অ্যাবসলিউটলি। আমি পার্সোনালি বলতে পারি, টু বি অনেস্ট, আমি প্রতীকের খুব একটা বড় ফ্যান নই, কিন্তু এবছর ওকে অনেক, একটাই আমার বলার কথা ওর প্রসঙ্গে, খুব রিলায়েবল লাগছে। দুই কোচ ওয়ান পেদ্রো বেনালি এবং অবশ্যই স্কট কুপার, কি আলোচনা হতে পারে? ওয়েদার তোর মতো, তোকে একটু আগে সুমন যেমন জিজ্ঞেস করলো বৃষ্টি হবে কিনা, বরুণ দেব না বৃষ্টি হবে কি হবে না বলে দিতে পারি, সেরকম ওয়েদার ফোরকাস্ট। বরুণ চাইছে ওর বরটা ওদের উপর চাপিয়ে দিতে। এবং নর্থ ইস্ট ইউনাইটেড একটা ইন্টারেস্টিং স্ট্যাট, 297টা লং বল খেলেছে এখনো পর্যন্ত তারা, অনলি 40% কারেক্ট নর্থ ইস্ট ইউনাইটেড। ওয়েল, আপ ফ্রন্টে একটা প্রবলেম রয়েছে। নেস্টার আগের দিন খেলেছে, হি ইজ নট অ্যাট অল নাম্বার 9। আজকে ইপসন মেলো ফিজিক্যালি কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় আরও একটু বেশি যদি গ্রাউন্ডে পাস করে ফুটবল খেলে নর্থ ইস্টের জন্য বেটার হবে। তবে এটা স্বীকার করতে হবে যে বেনলি, ওয়ান পেড্রো বেনলি টিমটাকে কিন্তু একটা এক সূত্রে গাঁথার যে কাজটা, সেটা শুরু করেছে। অর্থাৎ যেটা একটু আগে একটা কোয়েশ্চেন করলি যে নর্থ ইস্টের চারিদিকে ছড়িয়ে রয়েছে, তো আমার মনে হয় নর্থ ইস্টের ভালো ফুটবল ভারতবর্ষের ফুটবলের জন্য প্রচুর দরকার। সেরকমই গ্যালারিটা আরেকটু পরিপূর্ণ হোক। আমার গত 3-4 বছর ধরে নর্থ ইস্টের খেলা থাকলেই, হোম ম্যাচ থাকলেই আমার এই একটাই প্রশ্ন থাকে, সারা ভারতবর্ষে যখন এত নর্থ ইস্টের ফুটবলার, দর্শক আসুন এতটা খালি কেন? একদমই তাই। নর্থ ইস্ট ভারতবর্ষের ফুটবলের অন্যতম বড়, ফুটবল মানচিত্রের অন্যতম বড় একটা স্তম্ভ বলা যেতে পারে। এত ফুটবলার উঠে আসেন, এত ফুটবল সমর্থন সেখানে, আরো বেশি সংখ্যক দর্শক অবশ্যই আশা করা যায়। পার্থিব গগৈ এবং রেনেশ, বেশিরভাগ যারা ISL ফ্যান্টাসিতে দল গড়েছেন, তারা এই দুজন ফুটবলারকে দলে রেখেছেন। পার্থিব গগৈ থাকবেন, এটা খুব স্বাভাবিক। এই ইন্ডিয়ান সুপার লিগের এডিশনে পার্থিব গগৈ ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে সবচেয়ে বেশি সপ্রতিভ এবং সবচেয়ে বেশি দাপট তিনিই দেখিয়েছেন বরুণ। একদমই তাই। আমার টিমে কিন্তু পার্থিব নেই, ওটার জন্যই হয়তো আমার পয়েন্টস খুব কম, আর বলতে চাইছি না, বাট রেহনেশ আছে, আর রেহনেশ এই সিজনে সুপার স্টার্ট। পার্থিব একই মোমেন্টাম কন্টিনিউ করার চেষ্টায় থাকবে। ইয়াংস্টার, 20 ইয়ার ওল্ড মাত্র, আর আজকের টাফ চ্যালেঞ্জ এটাই হবে এই লোকটাকে বিট করা। রেহনেশ 92% সেভ এই সিজনে, তার সামনে ডিফেন্স লাইন সত্যি ভালো, কিন্তু রেহনেশও ক্রেডিট দিতে হবে, ভালো স্টার্ট এই সিজনে। এবং সৌমিত্রদা, রেনেশ তিনি এজলেস ওয়ান্ডার, যত বয়স বাড়ছে তার ধার বাড়ছে। তবে আজকের ম্যাচ কোথায় দেখতে পাবেন তার জন্য চোখ রাখতেই হবে দূরদর্শন বাংলায়, এবং লাইভ স্ট্রিমিং এর জন্য চোখ থাকবে জিও সিনেমা অ্যাপে। সব ম্যাচের সরাসরি সম্প্রচার আসছে দূরদর্শন বাংলা এবং অবশ্যই জিও সিনেমায়, এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ কালার্স বাংলা সিনেমাতেও থাকছে। সুতরাং সব ম্যাচ সরাসরি। ইন্ডিয়ান সুপার লিগ জমে উঠেছে, 10th এডিশন জমজমাট, প্রত্যেকটা টিম গায়ে গায়ে, যে কাউকে টপকে যেতে পারে। আজকের ম্যাচে সরাসরি সম্প্রচার আসছে টিভির পর্দায় এবং জিও সিনেমার পর্দায়। কোথাও চোখ সরাবেন না, ধুমধুমার লড়াই অপেক্ষা করছে। দুটো দল 5 পয়েন্টে দাঁড়িয়ে, যে জিতবে ওয়াহি সিকান্দার, অর্থাৎ টপ 3-তে উঠে পড়বেন তারাও। নর্থ ইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর FC, সরাসরি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে। চোখ সরাবেন না। যদি সরাই তাহলে কি করবে?